তো আমরা এখানে একটি ইন্টেলের 61 মাদারবোর্ড দেখতে পাচ্ছি। তো এর বিভিন্ন সেকশন আছে। তো সেকশন ওয়াইজ কি কি ভোল্টেজ তৈরি হয়েছে সেই বিষয়টা আমরা এখানে দেখাচ্ছি। তো এখানে সিপিইউটি ঘুরতেছে, সিপিইউর ফ্যান এবং সিপিইউটি রানিং। তো আমাদের এখানে প্রথমত যে ভোল্টেজটা তৈরি হয় একটা স্ট্যান্ড বাই ভোল্টেজ, আমাদের এখান থেকে 19 ভোল্ট 9 নাম্বার পিনে ব্রাউন কালারের এখানে 5 ভোল্ট তৈরি আছে স্ট্যান্ড বাই ভোল্টেজ হিসেবে। ওকে, দেন হচ্ছে এখানে পিএস অন, সবুজ যে কালারটা আছে এই সবুজ কালারটার মধ্যেও পাওয়ার অন হওয়ার আগে এখানে 5 ভোল্ট থাকে এবং পাওয়ার অন হয়ে যাওয়ার পরে এখানে 0 হয়ে যায়। ওকে, এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই, এখানে মিলি ভোল্ট দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই। ওকে, কোনো প্রকার ভোল্টেজ নাই। তো আমাদের এখানে র্যাম ভোল্টেজ তৈরি হয়েছে কিনা দেখি। 1.5 এখানে আমাদের র্যাম ভোল্টেজ তৈরি হয়েছে। র্যামের যে মসফেট আছে, র্যামের ফার্স্ট মসফেটে ড্রেনে হচ্ছে 5 ভোল্ট ইনপুট হয়েছে, 5 ভোল্ট ইনপুট ড্রেনে, আর গেট 3.27 অ্যান্ড আউটপুট 1.57। এটা গেট করার জন্য 3.3 প্রয়োজন হয়েছে, আর আউটপুট হচ্ছে 1.5। র্যামের ভোল্টেজটা যেহেতু এটা DDR3 র্যাম, তো এটার ভোল্টেজ হচ্ছে 1.5। এই 1.5 আমাদের এই র্যামের গায়েও লেখা আছে, র্যামের যে স্লট আছে এই স্লটের মধ্যে লেখা আছে। দেন এইখানে যে আমাদের একটা 5 ভোল্ট, এটা 5 ভোল্ট কনভার্ট হয়ে যে মসফেটের মাধ্যমে স্ট্যান্ড বাই লিনিয়ার রেগুলেটর এই 5 ভোল্টটাকে 3 ভোল্টে কনভার্ট করে। ওকে, এই 5 ভোল্টকে স্ট্যান্ড বাই ভোল্টেজ এটা আসছে হচ্ছে আমাদের এই এসএমপিএস থেকে। এখানে 5 ভোল্ট আসছে, আসার পরে এটা দেখেন গেটে হচ্ছে 2.12 ভোল্টেজ এবং আউটপুট হয়েছে 3 ভোল্ট। এই 3 ভোল্ট চলে আসছে আমাদের যে এখানে আইও আছে, এই আইওর মধ্যে, এই আইওতে আমাদের 3.3 ভোল্টেজ আছে, আইওর মধ্যে 3.3 ভোল্টেজ আসছে। আর এইখানে স্ট্যান্ড বাই ভোল্টেজ আসার পরে যখন আমরা পাওয়ার অন করি তখনই এই র্যাম ভোল্টেজ আদার্স যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো তৈরি হয়। দেন এইখানে আমাদের 5 ভোল্ট আরেকটা 11 ভোল্ট 5 ভোল্ট আউটপুট হয়েছে এখানে একটা লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে 5 ভোল্ট আউট হয়েছে। ওকে, দেন আমরা এখানে আরেকটা লিনিয়ার রেগুলেটর দেখতে পাচ্ছি। ওকে, লিনিয়ার রেগুলেটর মাধ্যমে এটা কত ভোল্টেজ আউট হয়েছে দেখি, 1.8 ভোল্ট। এটা পিসিএস এর জন্য তৈরি হয়েছে। 5 ভোল্টকে কনভার্ট করে, না 3.3 কে কনভার্ট করে 1.8 এ এটাকে
পিসিএস এর জন্য 1.8 ভোল্ট সাপ্লাই তৈরি করছে এই লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে। দেন হচ্ছে এখানে আমাদের আরেকটা লিনিয়ার রেগুলেটর দেখতে পাচ্ছি। এই লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে 3.3 ঢুকছে এবং 1.82 না এটা না, তো এটা 1.05 পিসিএস এর জন্য তৈরি হয়েছে। আর এটা গেট করছে কি দিয়ে, 4 ভোল্ট দেখতে পাচ্ছি এখানে। ওকে, এটাকে গেট করছে এবং এটা এখানে 1.05 ভোল্টেজটা আসছে এবং এই ভোল্টেজটা এইখানে আরেকটা লিনিয়ার রেগুলেটর আছে। এই লিনিয়ার রেগুলেটরটা ডিরেক্টলি ভিটিটি ভোল্টেজ, এটা 1.0 কে কনভার্ট করে 0.93 ভোল্টেজ সাপ্লাই করতেছে। তো এখানে আপনারা যে র্যামটা দেখতে পাচ্ছি, র্যামের পাশে একটা আইসি দেখতে পাচ্ছি। এই আইসিটি হচ্ছে র্যাম ভিটিডির আইসি। তো এই আইসিতে আমাদের 5 ভোল্টের একটা কানেকশন আসে, 5 ভোল্ট। তারপরে র্যামের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আসে 1.54 র্যাম ভোল্টেজ আসছে। তারপরে হচ্ছে একটা গ্রাউন্ড আছে, তারপরে এই ভিটিটি ভোল্টেজ তৈরি হয়েছে। ওকে, র্যাম ভিটিটি। তো এটা কয়েকটা পিনে র্যাম ভিটিটি তৈরি হয়েছে। ওকে, তো এই ভোল্টেজটা হচ্ছে র্যাম ভিটিটি ভোল্টেজটা হচ্ছে প্রসেসরে সাপ্লাই হয়। দেন আমাদের এখানে আমাদের 12 ভোল্টের লাইনটা দেখতে পাচ্ছি। 12 ভোল্টের লাইন, এখানে 12 ভোল্ট সাপ্লাই হয়। 4 পিনের যে কানেকশন সেটা হচ্ছে 12 ভোল্টের লাইন। তো এখানে 12 ভোল্টটা হচ্ছে আমাদের যে এই কোর এবং গ্রাফিক্সের আই সিরিজের দুইটা কোর লাগে, সেটা হচ্ছে একটা হচ্ছে সিপিইউ কোর আর একটা হচ্ছে গ্রাফিক্স কোর। তো এই সিপিইউ কোর এবং গ্রাফিক্স কোরের মধ্যে আমাদের হাই মসফেটের ড্রেনে 12 ভোল্ট আসছে। 12 ভোল্ট আসছে প্রত্যেকটা হাই মসফেটের ড্রেনে 12 ভোল্ট আসছে। দেখেন, প্রত্যেকটা হাই মসফেটের ড্রেনে 12 ভোল্ট আসছে। ওকে, আরেকটা দেখাই। বারো ভোল্ট। তো এই যে এইখানে আমাদের প্রত্যেকটা ভোল্টেজের যে লাইন আছে, এই প্রত্যেকটা ভোল্টেজই আমরা আবার এই মিনি পিসিআই যে কার্ড আছে, এই স্লট আছে, এই স্লটের মধ্যে কিন্তু আমরা চেক করতে পারি। তো এই পিনগুলোতে যদি আমরা এইভাবে ধরি, আমি সামনে নিয়ে যাই, একটা করে যদি আমি চেক করি, 3 ভোল্ট আসছে, 12 ভোল্ট আছে। ওকে, তারপরে এইদিকে যদি আমরা চেক করি, 3.3 ভোল্ট, ওকে। তো এখানে আমরা কি কি ভোল্টেজ চেক করতে পারি সেই ভোল্টেজের একটা চার্ট আছে। এটা হচ্ছে আমাদের পেইড ক্লাসে পাবেন। এখানে আমরা কি কি ভোল্টেজ, এই পিসিআই স্লটে আমরা কি কি ভোল্টেজ চেক করতে পারি। একটা
মাদারবোর্ড ওপেন করার সাথে সাথে আমরা কী কী ভোল্টেজে এখানে চেক করতে পারি সেই জিনিসটা আমাদের এই পিসিআই স্লটে কিন্তু আছে। ওকে, আমরা বিভিন্ন সেকশন চেক না করে ডিরেক্টলি আমরা এইখানে চেক করতে পারি যে আমাদের এই ভোল্টেজগুলা রেডি আছে এবং এই সেকশনগুলা কাজ করতেছে। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি একটা ওভারভিউ। তো আমাদের ফুল পেইড ক্লাসে বা সরাসরি যে ক্লাস আছে এই ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকটা সেকশন একেবারে ভেঙে ভেঙে দেখাবো এবং কিভাবে এখান থেকে র্যাম থেকে ড্রাইভার আইসির মাধ্যমে ড্রাইভ হচ্ছে ভোল্টেজটা, তারপর হচ্ছে লিনিয়ার রেগুলেটর কোনটা, তারপরে সুইচিং রেগুলেটর কোনটা, এবং পিসিএস আমাদের কয়টা ভোল্টেজের প্রয়োজন হচ্ছে, কয়টা ভোল্টেজ লাগতেছে, তারপরে হচ্ছে কোরে ভোল্টেজ কিভাবে তৈরি হইতেছে, কোর সেকশনের ভোল্টেজটা কিভাবে সুইচিং হয়ে ভোল্টেজটা আমাদের প্রসেসরে যাচ্ছে এবং প্রসেসরে কয়টা ভোল্টেজের প্রয়োজন হচ্ছে, তারপরে হচ্ছে স্ট্যান্ড বাই ভোল্টেজ কিভাবে রেডি হয়, পিএস অন সিগন্যালটা কিভাবে কাজ করে, পিএস অন প্রথমে 5 ভোল্ট থাকে পরে কেন 0 ভোল্ট হয়, এই প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ শেখাবো। আর প্রত্যেকটা ডেস্কটপ মাদারবোর্ডই প্রায় একই সিস্টেম, শুধুমাত্র হচ্ছে যে যেই আইসি বা সেকশনগুলো আছে, যেমন ইন্টেলের সেকশনগুলো এক পাশে বা গিগাবাইটের সেকশনগুলো এক পাশে, আবার এমএসআইয়ের সেকশনগুলো একটু ভিন্ন ভিন্ন, বাট কনসেপ্টগুলো কিন্তু সেম। একটা বা দুইটা মাদারবোর্ডের কনসেপ্ট যখন আপনারা জেনে যাবেন তখন প্রত্যেকটা মাদারবোর্ডেরই আপনারা কাজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।